ঘন কুয়াশায় মোড়ানো সকাল, পথঘাট ঢাকা পড়েছে শুভ্র চাদরে। ঘাসের ডগায় জমেছে বিন্দু বিন্দু শিশির কণা। এখন চলছে চৈত্র মাস। সাধারণত এই সময় প্রকৃতিতে তাপমাত্রা বাড়তে শুরু করে থাকে কাঠ ফাটা রোদ। তবে এর ব্যতিক্রম উত্তরের জেলা পঞ্চগড়ে। এখানে সকাল থেকেই ঝড়ে কুয়াশা, রাতে কখনো জড়াতে হয় কম্বল। তবে বেলা বাড়তেই শুরু হয় রোদের তীব্রতা, এমনকি হঠাৎ করে হচ্ছে বৃষ্টিও। আসলে চৈত্র মাসে এই ধরনের কুয়াশা সচরাচর আমরা দেখি নেই, কিন্তু এখন যেভাবে কুয়াশা পড়ছে এতে আসলে আমাদের চলাফেরাটা খুব কষ্ট হয়ে গেছে। পঞ্চগড়ের যে আবহাওয়া, এখনই শীত, এখনই গরম, এখনই ঝড়, মনে করে এত অবস্থা খারাপ যে আমি সকালবেলা আসতেছি বাসার থেকে, যে জ্যাকেট ছাড়া আসতে পারতেছি না, এত কুয়াশা, এত শীত। গত 2 দিন ধরে আসলে খুবই কুয়াশা, আবহাওয়া এত পরিবর্তন, মনে হচ্ছে যে এখনো শীতকাল রয়েছে। এই দেখেন আমার একবারে ভিজে, শীতের কারণে চুল সব ভিজে গেছে, তো কিচ্ছু দেখা যায় না, একবারে কুয়াশা, মানে শীতকালের মতো আর কি। স্থানীয়রা বলছেন, গেল কয়েক বছর ধরে চৈত্রে দেখা মিলছে কুয়াশার। জলবায়ু পরিবর্তনের ফলে এমন পরিস্থিতি, বলছেন তারা। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পঞ্চগড়ের যে ঋতু বৈচিত্র্য ছিল সেটাও একবার পরিবর্তন হয়ে গেছে। আগে আমাদের যেমন শীতের সময় শীতেই থাকতো, গরমের সময় গরমে থাকতো, বর্ষাকালে বর্ষাকাল আমরা অনুভব করতাম, বসন্তকালে বসন্তের যে বাতাস এবং অন্যান্য আবহাওয়া আমরা অনুভব করতাম, কিন্তু এখন এটা অন্যরকম হয়ে গেছে। বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে যে আসলে এটা 6 ঋতুর দেশ না, মানে ঋতু 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, ঠান্ডা এবং গরম। বিশেষ করে ঠান্ডার সময় যে ধরনের শীত বা শৈত্যপ্রবাহ থাকা দরকার, এবার সেটা দেখা যায়নি। আবহাওয়ার বৈচিত্র্য দেখা যাচ্ছে যে শীতের সময় সঠিকভাবে শীত হচ্ছে না, ঠান্ডা সেরকম অনুভূত হচ্ছে না। আবহাওয়াবিদরা বলছেন, এটি স্টিম ফগ বা বাষ্পীয় কুয়াশা। দক্ষিণা বাতাস, মৌসুমী বায়ুর সক্রিয়তা, দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি হঠাৎ বৃষ্টিকে এর মূল কারণ বলছেন তারা। পঞ্চগড় জেলার এপ্রিলের এই সময়ে যে ঘন কুয়াশা দেখা যাচ্ছে, এটি মূলত স্টিম ফগ বা বাষ্পীয় কুয়াশা। এটি সাধারণত মৌসুমী বায়ুর সক্রিয়তা, দক্ষিণা বাতাস, দিন এবং রাতের তাপমাত্রা হঠাৎ কমে যাওয়া, হঠাৎ বৃষ্টি ইত্যাদি কারণে ঘটে থাকে। যেহেতু পঞ্চগড় জেলাটি হিমালয়ের পাদদেশে অবস্থিত, সেহেতু এখানে যে শীতলতম বাতাস প্রবাহিত হয় তা সক্রিয় মৌসুমী বায়ুর সাথে মিশে ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্প তৈরি করে। এটি আরও ঘনীভূত হয়ে ঘন কুয়াশার সৃষ্টি হয়। এদিকে জলবায়ুর এই পরিবর্তনে তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, এমনকি ক্ষতির মুখে পড়ছে ফসল উৎপাদন।